जो झड़ता है वो मरता है। आज हम लोग बंगाल से आए हैं, आज सेंट्रल गवर्नमेंट जो कार्रवाई कर रहे हैं दलित को खत्म करने के लिए, आज बंगाल में एसआईआर चालू किया है सिर्फ दलित को डी वोटर करने के लिए, क्योंकि इसको बंगाली को डिटेंशन कैंप में भेजना इसको मेन टारगेट है। क्योंकि बंगाल में जिसको टारगेट है वो कोई संप्रदाय मधुआ संप्रदाय है, सूर्यवंशी है, नमशूद्र है, पंडखोत्र ऐसा कुछ हमारा दलित समाज के है, जो मुस्लिम है, माइनॉरिटी है, ये सबको जो हमारा समाज से रोज मूल निवासी है वो एसआईआर का माध्यम से उसको बेनगरी करना है, डी वोटर करना है, उसको डिटेंशन कैंप पे भेजना का लोग कोशिश कर रहे हैं। डोमा एसआईआर का विरोध करते हैं, सरलीकरण करते हैं, करने के लिए ये डिमांड रखता है। हमारा बंगाल से ये मेन है, हम लोग मूल निवासी है, हम लोग यूरेशियन नहीं है। जय भीम, जय भीम, और डॉक्टर उदयराज जिंदाबाद। নমস্কার, আমি বাসুদেব মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল ডোমা পরিসংঘের রাজ্য সভাপতি। ডোমা পরিসংঘ মিন্স দলিত, ওবিসি, মাইনরিটি অ্যান্ড আদিবাসী। এই এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এসআইআর যে উদ্দেশ্যে করা সম্পূর্ণ আমার মনে হয় ব্যর্থ হবে, কারণ এই এক মাসে এতগুলো সংশোধন করা, এতগুলো পরীক্ষা করা কোনো মতেই সম্ভব নয়। এতে কি হবে, যারা সত্যিকারের ভোটার তাদের কোনো জায়গা থেকে নাম চলে যাবে, হ্যাঁ, এবং ভুয়ো নাম আবার ফের আগের মতো আবার ফের ঢুকে যাবে। কারণ বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে আজকে লাখ লাখ পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে কাজ করছে। তারা বেশিরভাগ আমাদের এই নিম্ন শ্রেণীর গরিব আমাদের সমাজেরই লোকজন। তারা যেহেতু সময়কালে উপস্থিত হতে পারবে না, তাদেরকে আজকে এই ভোটাধিকার একটা মানে কেড়ে নেওয়ার চক্রান্ত, এটা আমাদের সমাজের লোকের চক্রান্ত। এক বছর আমার তো মনে হয় যে আপনার এক বছরের কমে এটা সম্ভব নয়। পরীক্ষা নিরীক্ষা কেউ বললো অনেক জানেই না। যারা শিক্ষিত বা সচ্ছল সে সংখ্যায় কতজন? আজকে গ্রামের গরিব, কম শিক্ষিত, অশিক্ষিত লোকের সংখ্যা বেশি দেশে। যারা পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে সে সংসার চালাচ্ছে, যারা বাইরে গিয়ে জীবিকা অর্জন করছে, তাদের কি হবে? তাদের এই এক মাসের মধ্যে তারা কিভাবে সম্ভব? আমার তো মনে হয় এটা সম্ভব নয় কোনো মতেই এক মাসের। এটা একটা মানে ওই কি বলবো আপনার কৌশল, হয়কে নয়কে ছয় করার একটা কৌশল। যেভাবে দেখা যাচ্ছে সব থেকে বেশি কোপ পড়েছে মতুয়াদের ওপরে, এসসি এসটি ওপরে করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলছে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করুন, কিন্তু আপনারা এনআরসি ফর্ম ফিল আপ করবেন না, কারণ আপনার নাগরিকত্ব, আপনারা যদি একবার ভুল করে পথে পা দেন তাহলে আপনার নাগরিকত্ব চলে যাবে। কি মনে করছেন আজকে যেভাবে আজকে এনআরসি ফর্ম ফিল আপ করানোর একটা চক্রান্ত চলছে এই বাংলাতে, আপনি কি মনে করেন? আজকে এনআরসির নামে যেটা একটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আজকের এই এসআইআর বা এই আজকের হিন্দুত্ব কার্ড বলুন আর আজকের ওই এনআরসি প্রসেস বলুন, এসআইআর সঙ্গে এনআরসির আপাতত কোনো সম্পর্ক নেই। কিন্তু লোককে কি করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে যে আমরা আমাদের সঙ্গে এসো, তোমাদের আমরা নাগরিকত্ব দেব, ভোটাধিকার করে দেবো। একটা সময় কোনো এক নেতা আর মুখে বলছে যে আমরা হিন্দুত্ব কার্ড থাকলে সে ডিভোটার হবে না। কিন্তু এই বিশেষ করে মতুয়ারা এফেক্ট হচ্ছে, বিশেষ করে নমশূদ্র। কারণ একটা মাস সংখ্যা কোটি কোটি মতুয়া নমশূদ্র আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যে একটা এটা একটা এক ধরনের কি বলা যায় বাঙালি বিদ্বেষ। প্রচুর অনেক রাজ্যে
আর কি হচ্ছে, বাংলায় কথা বললে বাংলাদেশি বলে এমন একটা কেস আপনারা জেনেছেন, যেহেতু মিডিয়াতে আছেন, যে একটা ফ্যামিলিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি না, এখানে একটা এমন একটা সিচুয়েশন সৃষ্টি করা হচ্ছে যে মুসলিম ফ্যামিলি, মানে মুসলিম হলেই সে বাংলাদেশি, আর যে উর্দু ভাষী, বাংলাভাষী মুসলিম হলে বাংলাদেশি, আর যে উর্দু ভাষী ইন্ডিয়ান সে কেন পাকিস্তানি হবে না? তাহলে যারা উর্দুতে কথা বলছে, পশ্চিম পাকিস্তান থেকে আসা যে সকল নেতারা আছে তাদেরকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, শুধু বাঙালিদের বাংলাদেশে পাঠানো হবে, আর উর্দুভাষী বাংলাভাষী বাঙালিদের বাংলাদেশি বলে ওখানে পাঠিয়ে দেওয়া হবে, দাগিয়ে দেওয়া হবে। তাহলে উর্দুভাষী পাকিস্তানিদের কেন পাকিস্তানি বলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে না? বড় বড় নেতারা আজকে দেশ শোষণ করে চলেছে। এই এসআইআর এর নাম করে যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে, একের পর এক মৃত্যু হচ্ছে, বিএলও থেকে যারা কাজ করছে তারা প্রেশার সহ্য করতে পারছে না, কিংবা এসআইআর এর ভয়তে অনেকের মৃত্যু হচ্ছে। এই মৃত্যুটা কি সত্যিই কাম্য বাংলার জন্য? কোনো মতেই নয়। এইটা কি হচ্ছে, আজকের এই যারা মৃত্যুবরণ করছে বা যারা এই সামলাতে পারছে না, মানে এত প্রেশার নিতে পারছে না, আজকের সামান্য একটা চিন্তা করুন, লোকসভা 2024-এ ভোট হয়েছে, বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসছে সারা ভারতবর্ষে। আজকে বিহারের কথা চিন্তা করুন, যেখানে সাপোজ একটা লোকসভায় আপনার 2 লাখ এসআইআরে ভোটার বাদ গেল, ওই লোকসভা কেন্দ্রে দেখা যাবে 24-এ কোনো এমপি জিতেছে 30,000 কি 50,000 ভোটে। তাহলে তার এমপি পদ সিট থাকে কি করে? যদি তার বৈধ, তার সে যে ভোটে জিতেছে সেটা বৈধ ভোটার নয়, অবৈধ ভোটে সে জিতেছে। তাহলে একটা লোক যদি অবৈধ ভোটে, এটা কোন আইন পারমিট করে যে অবৈধ ভোটারের ভোটে সে জিতে, এটার প্রমাণ, তা তারা পদত্যাগ করছে না কেন? তাও তো বর্তমানে বিজেপি গভর্নমেন্টকে সেন্ট্রাল থেকে পদত্যাগ করতে হয়। তা দেখিয়ে দিক যে আমার যে এমপিগুলো এসছে তারা সব ওই অবৈধ ভোটারের ভোটে এসছে। এটা তো প্রুফ। বিজেপি গভর্নমেন্ট নিজের এটাকে প্রুভ করছে, তার যে সরকার চলছে সেটা অবৈধ সরকার। আচ্ছা, যারা 6 তারিখে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদে নিউজ এসেছে, তো এটা আপনি কিভাবে দেখছেন? 6 তারিখেই যেভাবে বাবা ভীমরাওয়ের মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, এবারে আপনাকে একটা কথা বলি, আজকের 6 তারিখে মুর্শিদাবাদে হচ্ছে, আসলে বলুন তো, 6 ডিসেম্বর যখন অরিজিনাল বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, 6 ডিসেম্বর কেন করেছিল? কারণ 6 ডিসেম্বর হচ্ছে একটা মহান মহাপুরুষ বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যু দিবস। সারা ভারতবর্ষের লোক শোক পালন করেন, যারা শ্রদ্ধা জ্ঞাপন করেন, তার কার্যক্রমে নিয়ে আলোচনা করেন, মানুষের জন্য তিনি কি করে গেছেন, একটা চর্চার বিষয় হয়েছিল 6 ডিসেম্বর। মানুষের থেকে সেই 6 ডিসেম্বরের বাবা সাহেবের আনুগত্যকে ভোলানোর জন্য, বাবা সাহেবকে দেশবাসীর মন প্রাণ থেকে ভোলানোর জন্য তারা কি করেছিল না, 6 তারিখটাই বেছে নিয়েছিল যে 6 তারিখেই বাবরি মসজিদ ভাঙা হবে, রাম মন্দির বানানোর জন্য। কারণ তাহলে লোক এইটা নিয়েই চর্চা করবে, কারণ তাহলে বাবা সাহেবের যে মৃত্যুদিন, বাবা সাহেব বলে একজন ছিলেন, তার চর্চাটা আস্তে আস্তে কমানো হবে। এইটাই ছিল এই বর্ণবাদীদের, যারা মসজিদ ভেঙেছে, তাদের আসল উদ্দেশ্য ছিল বাবা সাহেবের নাম নিশান, বাবা সাহেবের আলোচনা, বাবা সাহেবের চর্চা আস্তে আস্তে দেশ থেকে, লোকের মন থেকে যেন মুছে যায়। অন্য ইস্যু এগুলো তৈরি করা, এগুলো ক্রিয়েটেড। আজকে সেম ওখানেও তাই হচ্ছে। মুর্শিদাবাদে যেটা হয়েছে ঠিক 6 তারিখেই করছে। ওখানে যে বাবা সাহেবের বাবরি মসজিদ যেটা ভেঙেছিল 6 তারিখেই ভেঙেছিলেন। কারণ এই বর্ণবাদীরা চাইছে না যে আজকে দেশের মূল নিবাসীর যে ভগবান, আমি যদি ধর্ম নিয়ে আসি, তাহলে মূল নিবাসীদের ধর্ম বলতে বাবা সাহেবই ভগবান, যদি আমরা ভগবান মানি। কারণ মানুষের জন্য বাবা সাহেবই করে গেছেন, সেই বাবা সাহেবকে ভোলানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। আচ্ছা, যারা কিছুদিন আগে আপনি দিল্লি যাইছিলেন, হ্যাঁ, কিসের নিয়ে যাইছিলেন আপনারা? দেখুন, দিল্লিতে যে আমরা গিয়েছিলাম, আজকে দিল্লি রামলীলা ময়দানে আমাদের র্যালি ছিল অল ইন্ডিয়া কনফেডারেশন অফ দলিত, ওবিসি, মাইনরিটি অ্যান্ড আদিবাসী অর্গানাইজেশনসের তরফ থেকে। সেখানে
বর্তমান বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রালের এবং দিল্লির বিজেপি গভর্নমেন্ট ডবল ব্যাংকি না কি বলে, হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন ডবল ইঞ্জিন সরকার, দুটো ডবল ইঞ্জিন সরকারই ভয় পেয়ে গেছে ডক্টর উদিতরাজের নেতৃত্বে। সারা ভারতবর্ষ ব্যাপী যে দলিত আন্দোলন ক্রমশ এগিয়ে যাচ্ছে, যার জন্য রামলীলা ময়দানের এনওসি বাতিল করেছে, এবং বাতিল করেছে যে লেখা রয়েছে যে মাস গ্যাদারিং হবে, সেই আশঙ্কায় আপনাদের র্যালি করতে দেওয়া যাচ্ছে না। আজ থেকে 1997 থেকে এই র্যালি প্রত্যেক বছর এই নভেম্বর ডিসেম্বর দিকে আমরা করে আসি। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি এই ডোমা পরিসংঘের তরফ থেকে বেঙ্গল থেকে 100 লোক নিয়ে গিয়েছিলাম। এই না সত্ত্বেও, পারমিশন না পাওয়া সত্ত্বেও 100 লোক নিয়ে হাজির হয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দলিত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তাতে আমরা সাকসেস, আমরা রামলীলা ময়দানে করতে পারিনি, কিন্তু আম্বেদকর ভবনে করে দেখিয়ে দিয়েছি যে ভারতবর্ষের দলিত সমাজ যদি জাগ্রত হয় কি না করে দেখাতে পারে ডক্টর উদিতরাজের নেতৃত্বে, যেটা আজকে সারা দেশব্যাপী চলছে। তাহলে আপনি কি স্বীকার করলেন যে আজকে এখনো পর্যন্ত এই বাংলা এবং এই দিল্লি যেভাবে ওবিসি এসসি এসটি যেভাবে আন্দোলন করছেন, এবং ডোমা পরিষদের তরফ থেকে আপনি যেভাবে বিজেপি সরকার মানে সম্পূর্ণ ব্যর্থ এবং ভয় পেয়েছে, ব্যাকফুটে চলে যাচ্ছে আস্তে আস্তে, আগামী দিনেও 100 বার সামান্য একটা চিন্তা করুন, আপনারা তো মিডিয়া বিভিন্ন খবর কভারেজ করেন, সামান্য যদি আমি ধরি যে ডক্টর উদিতরাজের কিছু করার ছিল না বা সেই ক্ষমতা নেই, তাহলে দিল্লির রামলীলা ময়দান তৈরি হয়েছে মিটিং মিছিল করার জন্য, এত বড় এরিয়া, সেইখানে যদি একটা কারণ দর্শানো হয়, পারমিশন দেওয়ার পরে পারমিশন বন্ধ করা হয়, যে মাস গ্যাদারিং, যে লেটারটা এনওসি ক্যান্সেলের লেটারটা তাতে পরিষ্কার লেখা আছে মাস গ্যাদারিংয়ের কারণে। তো মাস গ্যাদারিং বানানো হয়েছে তো ওই গ্যাদারিংয়ের জন্য ওই ময়দানটা, তাহলে মাস গ্যাদারিং মানে কি বলতে চাইছে? তাহলে তারা রেসপেকশনের বাইরে, বেশি লোক হচ্ছে, তার মানে লোক সরকার কাকে ভয় পায়? গ্যাদারিংকে ভয় পায়, পাবলিককে ভয় পায়। তো উদিতরাজের লিডারশিপে সারা ভারতবর্ষব্যাপী যে দলিত সমাজ, এসসি এসটি ওবিসি মাইনরিটি এক ছাতার তলায় এসে যে মাস লড়াই এর পথের দিকে এগোচ্ছে, সেইটা বিজেপি গভর্নমেন্ট ভয় পেয়েছে, দিল্লি সরকার ভয় পেয়েছে, কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে বলেই আমাদের রামলীলা ময়দানের এনওসি ক্যান্সেল করেছে। থ্যাংক ইউ।